আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে শিক্ষামূলক চ্যানেল আরিফ একাডেমিতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সে প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকে শিক্ষামূলক টিউটোরিয়াল। আজকে শিক্ষামূলক টিউটোরিয়ালে আমরা যে বিষয়টি শিখব সেটি হলো মাইক্রোসফট এক্সেলে কিভাবে আপনি ক্যালকুলেট করবেন যে আপনার বয়সটি কত বছর। আপনার জন্ম তারিখটি মনে আছে, কিন্তু আপনি এখন চাচ্ছেন যে কিভাবে আপনার কত বছর বয়স সেটি কিভাবে ক্যালকুলেট করবেন। এই বিষয়টি নিয়ে আজকের এই টিউটোরিয়ালটি সাজিয়েছি। আশা করি টিউটোরিয়ালের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অন্যদেরকে দেখার জন্য টিউটোরিয়াল এবং চ্যানেলটি শেয়ার করবেন। পাশাপাশি অনুরোধ থাকবে যারা এই চ্যানেলটিতে নতুন এবং যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে নতুন নতুন টিউটোরিয়াল আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়, আপনারা শিক্ষামূলক টিউটোরিয়ালগুলি দেখতে পারেন এবং আপনাদের চমৎকার মতামত দিতে পারেন। তো চলুন শিখে নেই কিভাবে খুব সহজে মাইক্রোসফট এক্সেল দিয়ে আপনার জন্ম তারিখ থেকে আপনি আপনার বয়সটা ক্যালকুলেট করতে পারবেন। সেজন্য আমাদের প্রথম যেটি করতে হবে সেটি হলো মাইক্রোসফট এক্সেল ওপেন করতে হবে। আমরা মাইক্রোসফট এক্সেল ওপেন করলাম। এই যে নেম আগে লিখে রেখেছি যাতে সময় বেশি না লাগে, সেজন্য নামটি লিখে রেখেছি এবং বার্থডে লিখেছি। বার্থডে অর্থাৎ জন্ম তারিখটি যখন আপনি আপনার কম্পিউটারে বা ল্যাপটপে মাইক্রোসফট এক্সেল ওপেন করার পর বার্থডেটা যখন লিখবেন, জন্ম তারিখটা যখন লিখবেন, তখন অবশ্যই খেয়াল করবেন যে আপনার কম্পিউটারে যে তারিখটি আছে অথবা ল্যাপটপের যে তারিখটি আছে এটি কোন ফরম্যাটে আছে। দেখুন আমারটার যে ফরম্যাটে আছে প্রথম হলো মাস, তারপরে হলো দিন, তারপরে হলো বছর। ঠিক এইভাবেই কিন্তু আপনার এই সেলগুলিতে এইভাবেই আপনার জন্ম তারিখটা লিখতে হবে আপনার কম্পিউটারে তারিখটা যেই ফরম্যাটে আছে সেই ফরম্যাটে। এবার আমরা এজটা বাহির করব। চমৎকার একটি টিউটোরিয়াল আপনাদের মাঝে নিয়ে আসছি। আশা করি আপনারা উপকৃত হবেন এবং অপরজনকে উপকার করার জন্য, শেখার জন্য টিউটোরিয়ালটি, চ্যানেলটি, ভিডিওগুলি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে যে কাজটি হয় সেটি হলো নতুন নতুন টিউটোরিয়াল আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে যে আমি কি ভিডিওটি আপলোড করলাম বা আমি কি টিউটোরিয়ালটি আপলোড করলাম, সেক্ষেত্রে আপনার দেখতে সুবিধা হবে। তো চলুন আমরা এজটা বাহির করে নেই যে আমাদের জন্ম তারিখটা আমরা পেয়ে গেছি, এখন যে আমাদের বয়সটা কত বছর সেটা আমরা বাহির করব। সেটা বাহির করার জন্য আমরা প্রথমে যে কাজটি করব সেটি হলো আমরা ইকুয়ালকে কল করব। ইকুয়াল কল করলাম। ইকুয়ালকে কল করার পর আমরা লিখব এখন ডেট, DATED লিখলাম। লেখার পর লিখব IF, ইফ, তাও লিখলাম। এবার আমরা ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট করব। স্টার্ট করার পর এই যে জায়গায় আমরা জন্ম তারিখটি লিখেছি সেই জায়গাটা আমরা মাউস দ্বারা ক্লিক করব। ক্লিক করলাম। দেখুন আমরা যখনই এই জায়গায় মাউস দিয়ে ক্লিক করলাম তখন আমার এই জায়গায় কিন্তু B2 চলে আসলো। এরপর আমরা একটি কমা দিব। কমা দিলাম। দেওয়ার পর আমরা লিখব টুডে, TO, টুডে। টুডে লেখার পর আমরা ফার্স্ট ব্র্যাকেট শুরু করব, ফার্স্ট ব্র্যাকেট শেষ করব। শেষ করার পর আমরা একটি কমা দিব। কমা দেওয়ার পর আমরা এই সাইনটি দেব। দেখুন এই সাইনটি দিলাম। দেওয়ার পর আমরা ওয়াই লিখব। ওয়াই লিখলাম। সাইনটি শেষ করব। আমাদের ব্র্যাকেটটিও শেষ করব। শেষ করার পর এখন যে কাজটি করতে হবে সেটি হলো শুধু কিবোর্ডের এন্টার চাপবো, আমাদের এজ বাইর হয়ে যাবে যে আমার এই জন্মসাল থেকে আমার বয়স এখন কত বছর। কিবোর্ডে এন্টার চাপ দিলাম। দেখুন 41। কি চমৎকার বিষয়, আপনাদের সুবিধার্থে জানাচ্ছি। এখন ধরুন অন্য একটি নাম, যেমন আমরা যদি ধরি হাসান, HASSAN, হাসান। এই যে হাসান আছে, হাসানের জন্ম তারিখটা ধরুন 5 মাস, ধরুন 31 তারিখ, ধরুন 1971, এটি লিখলাম। লিখার পর এখন নিচে যেটি শুধু এই জায়গায় আমরা শুধু টান দিলেই অটোমেটিকলি হয়ে যাবে ওনার বয়স 50 বছর। দেখুন খুব চমৎকার একটি টিউটোরিয়াল। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।